তাআলা বলেন যে প্রত্যেক নবী আমি আল্লাহ তাআলার আশিক হয়ে থাকে, আর আমি আল্লাহ তাআলা রাসূলকে কি মহব্বত করে বানাইছি, আমি আল্লাহ তাআলা নিজেই পয়গম্বরের আশিক হয়ে থাকি। সুবহানাল্লাহ। আজ দুনিয়াতে উম্মতে মুহাম্মাদী আমাদের রাসূলের উম্মত হইছি যে আমরা, এই জন্যই তো 24 ঘন্টা শুকরিয়া আদায় করা দরকার। বিনা দরখাস্তে, বিনা প্রেসক্রিপশনে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদী যে আপনাকে আমাকে বানাইছে, অনবরত 24 ঘন্টাই তো শুকরিয়া আদায় করা দরকার। কারণ শুকরিয়া আদায় এই জন্য করা দরকার, কারণ অন্য নবীরাও উম্মতে মুহাম্মাদী হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছেন। আল্লাহ যদি নবী না বানায়া উম্মতে মুহাম্মাদীর উম্মত বানাইতে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে উম্মতে মুহাম্মাদী বানায় দিয়েছেন। এই জন্য অনবরত শুকরিয়া আদায় করা দরকার। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আলেম পাকিস্তানের আল্লামা তকি ওসমানী দামাত বরকাতুহুম, তার একটা কিতাবের মধ্যে লেখেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে কিভাবে পাঠাইলেন, আবার মানুষদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা কি জন্য পাঠাইলেন, এইরকম একটা তার কিতাবের মধ্যে কথা লিখছেন। তিনি বলেন যে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে মানুষ বানাইছি আমি পরীক্ষা করার জন্য, দুনিয়াতে পাঠাইছি 2-4-10 দিন ঘুরাইয়া ফিরাইয়া আবার আমি আল্লাহ তাআলা রাখ দিব, দেখি আমার বান্দা কে কত আমল করতে পারে আর কে কত গুনাহ করতে পারে। আমরা অনেক সময় বলি, আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতে দিয়ে দেন, জাহান্নামে কাউরে দিয়েন না। জাহান্নামে আল্লাহ দিবে না তো, আপনি নিজেই জাহান্নামের দিকে যাইতেছেন। আল্লাহ তাআলা তো জান্নাতও বানাইছেন, জাহান্নামও বানাইছেন। আল্লাহ তাআলা সঠিক রাস্তা দেখায় দিয়েছেন, বান্দা এই পথে চললে জান্নাতে যাইবা, এই পথে চললে জাহান্নামে যাইবা। জান্নাত জাহান্নামের পথ আপনি আর আমি হারাইতেছি। আপনি যদি আল্লাহ তাআলার হুকুম, রাসূলের আদর্শ মানেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবে কেন? আর আপনি যদি আল্লাহ তাআলার হুকুম, রাসূলের আদর্শ না মানেন, তাহলে আল্লাহ তাআলা তো পথ দেখায় দিয়েছেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার জবানের মধ্যে মোহর মেরে দিবে। আল্লাহ তাআলা ওই দিন বলবে, হে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব জবান চলে যাবে। ওই দিন আল্লাহ তাআলা হাতের জবান দিয়ে দিবেন, চোখের জবান দিয়ে দিবেন। আল্লাহ বলবেন, তোমরা এখন কথা বলতে থাকো। আপনি হাত দ্বারা কি গুনাহ করেছেন, আপনি চোখ দ্বারা কি গুনাহ করেছেন, পা দ্বারা কোন গুনার কাজে হেঁটে গেছেন, আকল দিয়া কোন গুনার কাজকে বেষ্টন করছেন, এগুলো সব হিসাব দিয়ে দিবে। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ। আপনার চোখগুলো থাকবে উপরে, সূর্যটা থাকবে অর্ধ হাত মাথার উপরে। দুনিয়াতে কত দ্রুত সূর্য, যখন রৌদ্র ওঠে মনে হয় শরীর পুড়ে যাইতেছে, এত গরম। হাসরের ময়দানে যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, তাদের অর্ধ হাত মাথার উপরে সূর্য থাকলেও তাদের কিছু হবে না, কারণ দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজ করে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ এবং উত্তম হেদায়েত দান করুন। দুনিয়াতে মানুষ যখন মারা যায়, আমরা দুনিয়াতে বলি যে মানুষ মারা যাওয়ার আগে 40 দিন বা 30 দিন বা 10 দিন আগে টের পায় যে এই মানুষটা দুনিয়া থেকে মারা যাবে, নিজে নিজেই টের পায় না। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটা গাছ তৈরি করছেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা যত মানুষকে বানাইছেন, প্রত্যেক মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, সবার নাম লেখা আছে। ওই গাছের পাতা যখন ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে যায়, তখন
ওই মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। কালকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা তাকে